হ্যালো ভিউয়ার্স, পুরী ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাই। কোণার্ক সান টেম্পল থেকে আমরা ধওলগিরির দিকে যাত্রা শুরু করলাম। কোণার্ক থেকে ধওলগিরি যেতে প্রায় 1.5 ঘন্টা সময় লেগে গেল। ধওলগিরির এই জায়গাটি হচ্ছে কার পার্কিং। ধওলগিরি শান্তিস্তূপা এই জায়গাটিতে ড্রাইভার আমাদের ড্রপ করে আবার পার্কিংয়ে চলে যাবে। এখান থেকে অনেকটা পথ হেঁটে উপরের দিকে যেতে হবে। শান্তিস্তূপা প্রবেশের আগে আশেপাশে কিছু দোকানপাট আছে। এখান থেকে সিঁড়ি বেয়ে আরও কিছুটা উপরে উঠতে হবে। উপরের ওঠার পথেও আশেপাশে আরও দোকানপাট পেয়ে যাবেন। 1972 সালে স্থাপিত এই শান্তিস্তূপা মন্দিরটি একটি বুদ্ধদের পবিত্র স্থান। হ্যালো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ধওলগিরিতে। চলুন একটুখানি ঘোরাঘুরি করে দেখে নিই। এখানে প্রবেশ করার জন্য কোনো টিকিট করতে হয় না। এর ওপরেও ওঠা যায়, কিন্তু প্রচণ্ড তাপমাত্রা, তাই জন্য আমরা এর ওপরে উঠিনি। আমরা পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখলাম। আপনাদের জানিয়ে রাখি, উপরে উঠতে হলে জুতো খুলে উঠতে হয়। এদিক থেকে দৃশ্যগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগছিল। ধওলগিরি শান্তিস্তূপা দেখে আমরা ফিরছি। এখানেও রাতে একটি লাইট অ্যান্ড সাউন্ড শো হয়। ধওলগিরি থেকে আমরা চলে আসলাম উদয়গিরি আর খণ্ডগিরি দেখতে। 16 কিলোমিটারের মতো রাস্তা আসতে প্রায় 45 মিনিটের মতো লেগে গেল। উদয়গিরি খণ্ডগিরি প্রবেশের টিকিট একসাথেই কাটতে হয়। ভারতীয় ও সার্কভুক্ত দেশের নাগরিকদের জন্য 25 টাকা করে টিকিট এবং ফরেনারদের জন্য 300 টাকা। অনেকটা পথ সিঁড়ি বেয়ে উঠে আমরা আসলাম খণ্ডগিরিতে। এখানে পাথরের মধ্যে প্রায় 15টি গুহা আছে। অনেক পুরনো স্থাপনা এবং সবগুলো গুহা পাহাড় কেটে তৈরি করা হয়েছে। এবার আমরা খণ্ডগিরি থেকে নেমে উদয়গিরির দিকে যাব। উদয়গিরি ও খণ্ডগিরি আসার পর প্রথমেই হাতের ডান দিকে উদয়গিরি পড়বে। আমরা পেছনেরটা আগে দেখেছি। এখন ঢুকলাম উদয়গিরিতে। উদয়গিরিতে প্রবেশের সাথে সাথেই এর ইতিহাসটি আপনারা পেয়ে যাবেন। প্রচণ্ড রোদ, তার মধ্যে উদয়গিরিটা যেন হাসছিল। উদয়গিরিটাও পাহাড় কেটে বানানো হয়েছে। এখানে প্রায় 18টি গুহা রয়েছে। এদিকটাতে এসে আরো উপরের দিকে উঠতে হবে। খণ্ডগিরি ও উদয়গিরির কম্পেয়ার করলে আমাদের কাছে উদয়গিরিটা জোশ লেগেছে। এদিকটাতে আরো কিছু গুহা আছে, চলুন দেখে নিই। প্রচণ্ড রোদের ভিতরে তাকানোই যাচ্ছিল না। ফটোশ্যুট বা ভিডিও করার জন্য উদয়গিরিটাই বেস্ট। পাহাড় কেটে প্রত্যেকটা গুহার সামনে খুব সুন্দর করে কারুকাজ করা আছে। উদয়গিরি পাহাড়ে আরো উপরে উঠা ছিল। যত উপরে উঠবেন তত সুন্দর ভিউ পাবেন। উদয়গিরি দেখা শেষ করে আমরা চললাম নন্দনকাননের দিকে। উদয়গিরি থেকে নন্দনকানন যেতে প্রায় 35 থেকে 40 মিনিটের মতো লেগে যায়। নন্দনকানন পৌঁছানোর ঠিক একটু আগে আমাদের ড্রাইভার এই হোটেলটিতে লাঞ্চের জন্য ব্রেক দিল। খুব ইচ্ছে ছিল আমার উড়িষ্যার বিখ্যাত পখাড়া ভাত খাওয়ার, কিন্তু এখানে পখাড়া ভাত পাওয়া যায় না। চলে আসলাম নন্দনকানন জুলজিক্যাল পার্কে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত পার্কটি খোলা থাকে। আপনাদের জানিয়ে রাখি, প্রতি সোমবার নন্দনকানন বন্ধ থাকে। বিকেল 4:30টার পর পার্কে আর প্রবেশ করা যায় না। প্রথমেই 50 টাকা দিয়ে এন্ট্রি টিকিট করতে হবে।
3 বছরের নিচে বাচ্চাদের এন্ট্রি টিকিট লাগে না। এন্ট্রি টিকিট করার পর কিছুটা হেঁটে ইলেকট্রিক গাড়ির টিকিট করতে হয়। তারপরে এভাবে লাইন দিয়ে ইলেকট্রিক গাড়ির জন্য দাঁড়িয়ে থাকতে হয়। পার পার্সন 80 টাকা করে নেবে। আপনারা ফ্যামিলি নিয়ে গেলে 1000 টাকা দিয়ে 1 ঘন্টার জন্য ইলেকট্রিক গাড়ি ভাড়া করতে পারবেন। ইলেকট্রিক গাড়ি আপনাদের পুরো রুটটা ঘুরিয়ে দেখাবে। আমরা যেহেতু সাফারি রাইডে যাব, তাই আমরা 80 টাকারই টিকিট করেছি। ইলেকট্রিক গাড়ি আমাদের এখানে ড্রপ করে দিল। এখান থেকে কিছুটা পথ হেঁটে আমরা চলে আসলাম বাসের সামনে। এখান থেকে আবার সাফারি বাসের টিকিট করতে। এসি বাসের জন্য জনপ্রতি 110 টাকা ও নন এসির জন্য 65 টাকা করে টিকিট কাটতে হয়। বাসে করে যাত্রা শুরু হতেই প্রথমে আমাদের নিয়ে গেল বাঘ মামার কাছে। দেখুন কিভাবে বাঘটি বসে আছে। সাফারি পার্কে আমাদের গাড়িতে করে প্রথমে বাঘ, পরে সিংহ, তারপরে ভাল্লুক এবং সবার শেষে তৃণভোজী প্রাণী দেখাবে। বাঘ দেখা হয়ে গেছে, এখন আমাদের নিয়ে যাচ্ছে সিংহের বন দেখতে। সিংহের বনে আসতেই আমরা দেখলাম একটি সিংহ দূরে হাঁটছে। আমাদের গাড়ি আবার চলা শুরু করলো। এই বনের ভিতরে হরিণ, বানর ছাড়া আছে। সিংহ এগুলি শিকার করে খায়। হঠাৎ করে আমাদের বাসের সামনে একটি সিংহ এসে গেল। দেখুন সিংহটি আমাদের বাসের পাশ দিয়ে যাচ্ছে। সিংহটি চলে যাওয়ার পরও আমাদের ড্রাইভার বাস থামিয়ে বসে রইল। আর তখনই আমরা দেখলাম আরেকটি সিংহ আমাদের দিকে আসছে। ড্রাইভার বলল, আমরা খুব সৌভাগ্যবান, এরকম দৃশ্য খুব কম দেখা যায়। এবার চললাম ভাল্লুকের কাছে। ভাল্লুকের বনে আসার সাথে সাথেই আমরা দেখলাম একটি ভাল্লুক বসে আছে। গাড়ি কিছুটা আগে যেতেই দেখলাম আরেকটা ভাল্লুক বসে আছে। এই ভাল্লুকটা আমাদের গাড়ির খুব কাছে ছিল। আর একটু এগিয়ে গিয়ে দেখলাম দুটো ভাল্লুক ফাইট করছে। ওদের ফাইটিংয়ের দৃশ্য আমরা বাস থেকে দেখছি। আর ওদের কোনো হুঁশই নেই, ইচ্ছে মতো ফাইটিং করে যাচ্ছে। এবার আমাদের বাস চললো সাফারি রাইডের শেষ আকর্ষণ তৃণভোজী প্রাণীদের বনে। এখানে ঢুকেই আমরা দেখলাম একটি ময়ূর। দেখুন ময়ূরগুলো কিভাবে হেঁটে বেড়াচ্ছে। এখানে আপনারা জায়গায় জায়গায় হরিণের পাল দেখতে পারবেন। হরিণগুলো সব একসাথে ঘুরে বেড়ায়। বন্ধুরা, আমাদের ভিডিওটি তাহলে আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। ইউটিউবে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। নন্দনকানন জুতে সাফারি রাইডটি খুবই আকর্ষণীয়, যা আমাদের খুব ভালো লাগলো। খোলামেলা পরিবেশে বনের মধ্যে বাসে করে পশু পাখি দেখার মজাই আলাদা। সাফারি রাইডের শুরুতে যেখান থেকে আমরা উঠেছিলাম সেখানেই বাস আমাদের ড্রপ করে দেয়। তারপর আবার ইলেকট্রিক গাড়িতে উঠতে হয় আর তারা বাঘের গাছের সামনে দাঁড় করায়। এখান থেকে হেঁটে হেঁটে আবার সব পশু দেখতে হবে। এই বেঙ্গল টাইগারটি দেখুন কত বড়। এবার আমরা আসলাম চিতাবাঘের সামনে। খাঁচার ভিতরেও অনেকটা জায়গায় এদের দেওয়া আছে। এরা নিজেদের মতো ঘোরাঘুরি করতে পারে। বিকেল 5টায় নন্দনকানন থেকে বেরোয় যেতে হয়। আজ অনেক হাঁটাহাঁটি হলো। এবার আমরা ফিরছি পুরীর উদ্দেশ্যে। নন্দনকানন থেকে স্বর্গদ্বার বিচ প্রায় 77 কিলোমিটার।
আমাদের স্বর্গদুয়ারে ফিরে আসতে প্রায় 2 ঘন্টা 15 মিনিট লেগে গেল। আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করলাম, তারপর রাতে একটু বেঙ্গলি মার্কেটটা দেখতে বের হলাম। বেঙ্গলি মার্কেট দেখে ডিনার করে হোটেলে ফিরলাম। পুরীতে আজ আমাদের লাস্ট দিন। আমাদের দুপুর 1:50-এ ট্রেন বন্দে ভারত। আপনাদের জানিয়ে রাখা ভালো, পুরীতে ম্যাক্সিমাম হোটেলে চেক আউট হচ্ছে সকাল 8টায়। তাই আমরা হোটেলে চেক আউট করে চলে আসলাম জগন্নাথ টেম্পল দেখতে। হিন্দু ধর্মে 4 ধামের মধ্যে জগন্নাথ ধাম হচ্ছে অন্যতম। আরও একটি বিষয় হচ্ছে, মূল মন্দিরের ভিতরে শুধুমাত্র হিন্দু ধর্মের লোকজনই প্রবেশ করতে পারে। মন্দিরে 4টি প্রবেশদ্বার আছে। আসুন মন্দিরের আশপাশটা একটু ঘোরাঘুরি করে দেখে নিই। জগন্নাথ টেম্পল থেকে এবার আমরা চলে আসলাম বাঙালি মার্কেটে। আমাদের হাতে কিছু সময় আছে, তাই আমরা বাঙালি মার্কেটটা একটু ঘুরে নিচ্ছি এবং অবশ্যই কিছু শপিং তো করবই। এখানে জামা কাপড়ের প্রাইস খুবই রিজনেবল, কোয়ালিটি বিভিন্ন টাইপের আছে। বাঙালি মার্কেটটা একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। এদিকে কাঁচা বাজারও আছে। অনেকেই নিজেরা বাজার থেকে বাজার করে হোটেলে নিয়ে গিয়ে রান্না করে খায়। মাছ, মাংস, সবজি সবই পেয়ে যাবেন বাজারে। পুরীর গামছা এবং লুঙ্গি খুবই ভালো মানের হয়, দামেও সস্তা, তাই আমিও কয়েকটা নিয়ে নিলাম। পুরীর বিখ্যাত খাবারের মধ্যে হচ্ছে খাজা। আমরা চলে আসলাম নরসিংহ সুইটসে খাজা কিনতে। এখানে বিভিন্ন টাইপের খাজা আছে, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, আরও অনেক রকমের। আমরা বাঙালি মার্কেট থেকে শপিং করে চলে আসলাম। এবার হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার পালা। সমুদ্রের ঢেউয়ের গর্জন খুব ভালো লাগে। কবির ভাষায় বললে, যেতে নাহি চাহে মন, তবু যেতে হয়। আমরা এখন ফিরছি পুরী রেলওয়ে স্টেশনের দিকে। স্বর্গদুয়ার থেকে আপনারা 250 টাকায় অটো রিজার্ভ পেয়ে যাবেন। স্টেশনে আসতে প্রায় 15 মিনিটের মতো লাগে। পুরী স্টেশনে অনেকটা পথ হেঁটে প্ল্যাটফর্মের দিকে যেতে হয়। এখানে ইলেকট্রিক কারেরও ব্যবস্থা আছে। জনপ্রতি এরা 30 টাকা করে নেয়। আপনার নির্ধারিত ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছে দেবে। ঠিক সময় মতো আমাদের ট্রেন চলে এসেছে এবং ঠিক 1:50-এ বন্দে ভারত কলকাতার উদ্দেশ্যে রওনা দিল। বন্দে ভারত তো বন্দে ভারতই, খুব পরিচ্ছন্ন, স্টাফদের ব্যবহারও অমায়িক। ঠিক 6 ঘন্টা 20 মিনিটে আমরা হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম। এসে পড়েছি কলকাতায়। যদি আপনাদের আমাদের ভিডিওটি যদি ভালো লাগে, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওটি। বাই বাই। এবার আমাদের বাড়ি ফেরার পালা। হাওড়া স্টেশনে এসে আমরা একটি উবার বুক করলাম। উবারের জন্য আপনাদের স্টেশনের রাস্তা ক্রস করে উল্টো দিকে যেতে হবে। পুরো ভিডিওটিতে আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।